আসলে খাবার আগে ভালো ছিলাম, খাবার পর যে এমন একটা বিপদে পড়বো কখনোই বুঝতে পারিনি, আর এতটা যে শরীর খারাপ হবে সেটাও বুঝতে পারিনি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি, তো ধৈর্য সহকারে ব্লগটা দেখতে থাকো। অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। তো যাই হোক, এখানে আমি চাল ধুয়ে রেখেছি, আর এখানে পটল কেটে নিয়েছি, কাঁচকলা কেটে নিয়েছি, আদা থেতো করেছি, আর নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি। যেহেতু আজকে আমি খিচুড়ি রান্না করব, কালকে একাদশী গেছে আর আজকে হচ্ছে পারণ। তো সকালবেলা আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল, হালকা দুই এক ফোঁটা বৃষ্টিও পড়ছিল। তো ভাবলাম যে এই ওয়েদারে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর ভাবছি যে যেহেতু নিরামিষ খিচুড়িতে দু রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব, তো সেই জন্য এখানে মাছের ডাল নিয়েছি, আর একটু মুগের ডাল শুকনো খোলায় টেলে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা না হয়। তো যাই হোক, ডালটা টেলে নিয়ে তারপরে ওদিকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আজকে আমি রাইস কুকারে খিচুড়ি রান্না করব। আজকে না, আমি কিন্তু মাঝে মধ্যে রান্না করি। তো যাই হোক, ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে আগে ভাবলাম যে সম্বারটা দিয়ে নেই কড়াইয়ে, তারপরে আমি ওই রাইস কুকারে সম্বারটা ঢেলে দেব। তো এদিকে আমি তো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর দিয়ে দিলাম শুকনো মরিচ, তারপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আর মাছের ডালের মধ্যে কিন্তু পাঁচফোড়ন দিলে খুব ভালো হয়। তো যাই হোক, এদিকে সম্বারটা দিয়ে একটু ঠান্ডা হতে হতেই ভাবলাম যে চালগুলো ছেড়ে দেই। তো চালটুকু ছেড়ে দিতে দিতে তারপরে আবার চলে আসলাম এই তো সম্বারটা নিতে, মানে ডালের মানে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো আগে দিলে পারে ভালো হয়, দেখা যায় যে একদম খিচুড়ির সাথে সেট হয়ে যাবে, আর সুন্দর একটা সেন্ট সেটাও কিন্তু একদম মিশে যাবে খিচুড়ির সাথে। তো যাই হোক, আমি সম্বারটা দিয়ে তারপরে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম, আর চালের সাথে লবণও দিয়ে দিয়েছি। তো এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে ভাবলাম যে এক কাপ চা খাই, না হলে শরীরটা ভালো লাগবে না। যেহেতু গতকালকে হচ্ছে নির্জলা একাদশী করেছি, সারাদিন না খেয়ে, আর রাত্রে আমি খুবই হালকা পাতলা খেয়ে শুয়ে পড়েছি, শরীরটা ভালো লাগেনি। তো আজকে যেহেতু কাজকর্ম সকালে উঠেই করে নিয়েছি, আর রান্নাবান্না তো করতে হবে, আর এদিক ওদিক দৌড়াদৌড়ি করে কাজকর্ম করলে দেখা যায় যে পরের দিন শরীরটা খুবই খারাপ হয়। আর এখন বেলা প্রায় তো 9:30 মতো বাজে, মোটামুটি সবারই খিদে লেগে গেছে। ওই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাবান্না করছিলাম যে কোনটা রেখে কোনটা করব। তো ভাবলাম যে সব কিছু একসাথেই বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। তো দিকে রাইস করে খিচুড়ি দিয়ে তারপরে ভাবলাম যে এক কাপ চা খাবো, চা করে নিয়ে সেটাও খাওয়ার সময় পাচ্ছি না, তো চাটা ঢেকে রেখেছি। ভাবলাম যে পটল ভাজি করতে করতে চাটা খেয়ে নেব। আসলে কাজকর্ম যখন করি একটু গুছিয়ে করারই চেষ্টা করি, কারণ আমি ও অগোছালো কাজকর্ম মোটেই পছন্দ করি না। তো যাই হোক, এদিকে পটল ভাজি তুলে দিয়ে আবার ভাবলাম যে একটু খিচুড়িতে কাঁচামরিচ দেইনি, কাঁচামরিচগুলো দিয়ে তারপরে চাটা খেয়ে নেব। তো এখন চাটা ছেঁকে নিচ্ছি, তো চাটা খাবো। আর পটল ভাজি হতে একটু সময় লাগে, তো আমি একটু মানে গ্যাসের পাওয়ারটা একটু কমিয়ে দিয়েছি, যেদিকে হতে থাক, তারপর চাটা খেয়ে আবার পটলগুলো ভাজি করে নেব। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে আবার পটল ভাজির কাছে গেলাম। তো যাই, এখানে মোটামুটি এক সাইডে ভাজা হয়ে গেছে, তো একটু উল্টে পাল্টে দিয়ে আবার চলে আসলাম খিচুড়ির কাছে। যেহেতু চাল ডাল সব ফুটে গেছে আর কি, সিদ্ধ হয়েছে, এখন একটু হলুদগুলো দিলে আরও ভালো হবে আর কি, একদম কালারটা সুন্দর হবে। তো হলুদটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে আবার চলে আসলাম পটল ভাজির কাছে। এসে দেখি একদম পটলগুলো ভাজি হয়ে গেছে, তো এখন উঠিয়ে নেব। তারপরে আমি গ্যাসটা একটু অফ করে দিয়ে এখন যেহেতু কাঁচকলার বড়া একটু গরম গরম খেলেই ভালো লাগবে, তো এখানে বেসন নিয়ে নিয়েছি, চালের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর একটুখানি লবণ দিয়ে ভালো করে একদম জল দিয়ে মিক্স করে নিয়ে রেখে দিয়ে তারপরে ভাবলাম যে খিচুড়িটাও হয়ে গেছে। এখন একটুখানি ধনিয়ার গুঁড়া আর হচ্ছে দিলাম জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি কিন্তু খিচুড়িটা দমে রেখে দেব। আর খিচুড়িটা খেতে খুব মজা হয়েছিল, আসলে এত সুন্দর হয়েছিল কি বলবো। আর স্বাদে স্বাদে খেয়ে আমার শরীরটা একটু খারাপই হয়েছে আর কি। ওই তো বললাম, প্রথমেই বলেছি যে খাওয়ার আগেই ভালো ছিলাম, খাওয়ার পর যে এতটা বিপদে পড়বো কখনই ভাবতে পারিনি, এটাই হচ্ছে মূল কথা। তো যাই হোক, এখন বড়াগুলো ভাজি করে নিচ্ছি, আর এই বড়াটাও অসম্ভব মজা হয়েছিল। আসলে বড়াটা খেতে এত ভালো হয়েছিল কি বলবো, খিচুড়ির সাথে খুব মজা লেগেছে। তো তোমরা যারা পছন্দ করো অবশ্যই এইভাবে একবার বড়া ভেজে খাবে, দেখবে যে খুব ভালো লাগবে।
আসলে একটা সংসার যদি ৫ জন সদস্য থাকে আর ৫ জন সদস্যের মানে ভার যদি একজনের উপর পড়ে তাহলে কিন্তু সেই মানুষটার উপর খুবই চাপ হয়ে যায়। তো আমার হয়েছে ঠিক এরকমটাই। আজ অনেকটা বছরই হয়ে গেল সংসারে এরকম একটা চাপ আমার উপর এসে পড়েছে। তো স্বামী, সন্তান, তারপরে সংসার সব কিছু সামলাতে গিয়ে আমি খুবই হিমশিম খেয়েছি, অনেকটাই কষ্ট করতে হয়েছে আমাকে। তো সেই সব কষ্টের দিনগুলো যদি এখন মনে করি বা কাউকে বলতে চাই তাহলে আমার একদম দেখা যায় যে কান্না পেয়ে যায়। আমার কাছে খুবই খারাপ লাগে। তারপরেও সব সময় সবাইকে ভালো রাখার চেষ্টা করি, যাতে করে কখনো মনে না হয় যে না কারোর জন্য কিছু করিনি বা দায়িত্ব থেকে একদম পালিয়ে গেছি, এরকমটা যাতে কেউ না ভাবতে পারে বা আমারও কখনো মনে না হয়। তো এটাই তো মেয়েদের জীবন, আর এটাই হচ্ছে মেয়েদের ধৈর্যের পরীক্ষা। তো যাই হোক, এই ধৈর্যটা সবার মধ্যে থাকে না বা দায়িত্বটাও সবার মধ্যে থাকে না। মানুষ তো সবাই, কিন্তু মানুষের কাজ কজনে করে বা কজনের মধ্যে মানুষের বিবেক থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট। তো এদিকে ছেলে মেয়ের জন্য খাবার দাবার তো বেড়ে নিয়েছি। ছেলের খাবার এটা, আর সামনে যেটা বেড়ে নিয়েছি ওটা মেয়ের জন্য। তো যাই হোক, ওদের খাবারটা দিয়ে আবার তো বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি চলে আসছিলো, তাদের জন্য আবার এখানে সব কিছু দিয়েছিলাম, আপেল, তারপরে হচ্ছে আম, বিস্কিট, তারপর চা করেছিলাম। তো চাটা খাইনি, আবার 7 আপ নিয়ে এসে দেওয়া হয়েছিল। তো যাই হোক, সেগুলো আবার পরিষ্কার করার জন্য কল তলায় নিয়ে যাচ্ছি, যেহেতু আমার হচ্ছে মোটরটাও নষ্ট হয়ে গেছে। তো এখানে আবার রান্নাবান্না করেছিলাম, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসের চুলা, তারপরে হচ্ছে বেসিং টেসিং যা যা ছিল সব কিছু পরিষ্কার করে তারপরে আমি হচ্ছে আবার অন্য কাজে চলে যাব, যেহেতু আমি অপরিষ্কার একদমই দেখতে পারি না, ভালো লাগে না আমার। কেমন জানি কাজকর্ম রেখে শুয়ে বসে থাকতেও ভালো লাগে না। যতই শরীরটা খারাপ থাকুক না কেন, আসলে সব কিছু অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক কথাই বললাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।